बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা দারুল ইফতার মধ্যে একটা মেয়ারি কিতাব, একটা অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব শুরু করতে যাচ্ছি। সকালেও এই কিতাবটাকে সামনে রেখে কিছু কথা বলা হয়েছে। এখন আমরা মূল কিতাব শুরু করার পূর্বে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঠিক আছে, যে আজি ছাত্র ভাইরা, একটা মুফতির কাছে বা বলা যায় ছোটখাটো একটা দারুল ইফতার মধ্যে কি কি কিতাবগুলো একটা মুফতির কাছে রাখা দরকার, এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। যে এই ব্যাপারে সাধারণত কথা হলো, একটা মুফতির কাছে যে ফিকহের কিতাব থাকা যেমন জরুরি, এবং হাদিসের কিতাব থাকা, হাদিসের সরাসরি থাকা, এবং তাফসিরের কিতাব থাকা, এগুলো মুফতির কাছে এই সমস্ত বা একটা ফতোয়া বিভাগের মধ্যে থাকা অত্যাধিক জরুরি বিষয়। আমরা তো আলহামদুলিল্লাহ হয়তো 1 বছর লেখাপড়া করার পরে একটা ধারণা হওয়ার পরে নামের শুরুতে মুফতি লাগাই দিব। কি লাগাই দিব? নামের শুরুতে মুফতি লাগাবো। কিন্তু একটা মুফতির জন্য, মুফতির কাছে কি কি কিতাব থাকা জরুরি, বা উলামায়ে কেরামের বা একটা মুফতির বড় হাতিয়ার হচ্ছে কিতাব। মুফতির কাছে কি থাকা লাগবে? হ্যাঁ, কিতাব থাকা লাগবে। কথা কি বুঝে আসতেছে ভাই? হ্যাঁ। জি হজরত। তাহলে 1 নম্বরে যে এই প্রয়োজনকে সামনে রেখেই আমরা বেশ কিছু কিতাবের পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়েছি, যাতে করে হার্ড কপি কাছে না থাকলেও কমপক্ষে পিডিএফ ফাইল দেখেও কি করা যায়, মোতালা করা যায়, একান্ত প্রয়োজনে জরুরত সারা যায়। 1 নম্বরে ফতোয়ায়ে শামি কি থাকতে হবে? 1 নম্বরে শামে, এটার ফতোয়া নাম শামে। বলছিলাম আপনাদেরকে, ফতোয়ায়ে শামির নাম, আসল নাম কি? হ্যাঁ, কি ভাই বলেন না? ফতোয়ায়ে শামির আশরাফ আসল ইবনে নাম কি? আবিদিন। হ্যাঁ, حاشية الدين. المختار عاشر بن عابدين এই নামে রদ্দুল পরিচিত। মুখতার আলা দুররিল মুখতার। আলা দুরুল মুখতার। في এটা تمهيد হচ্ছে তার الأبصار আসল وتهذيب নাম। النحاة। এই কিতাবটাই জি। ফতোয়ায়ে শামি নামে মশহুর, অথবা হাশিয়ায়ে ইবনে আবিদিন নামে কি মশহুর। মশহুর। আরে ভাই, পরীক্ষা আইসা গেল, এগুলোর জবাবও যে যেরকম পারছে আলহামদুলিল্লাহ লেখছে, কলম চালাইছে। এই কিতাবকে রদ্দুল মুহতার করে কেন নামকরণ করা হয়েছে? অনেকে মাশাল্লাহ বুঝা লেখছে, অনেকে না বুঝে কলম চালাইছেন। আপনাদেরকে আগেও বলেছিলাম, এই কিতাব সম্পর্কে একটা পূর্ণ একটা ধারণা আমাদের আগেও আসছিল, আসছে না? যে রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার, এই নামেও কইতেছে এখানে কয়টা কিতাব?
দুইটা কিতাব। দুইটা কিতাব। তাহলে যদি নামটা এভাবে বলি, রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার শরহে তানবীরিল আবসার, তো আরেকটা কিতাব কি বাড়লো একসাথে নাকি? বললো জি। আবার তাকমিলায় রদ্দুল মুহতার আছে, কি আছে? তাকমিলে রদ্দুল তাকমিলায় মুখতার। রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার শরহে তানবীরিল আবসার। তাছাড়াও এই কিতাবের বিভিন্ন নুসখা আছে, আপনাদেরকে আগেও বলেছিলাম, কি আছে? নুসখা। মার্কেটের মধ্যে পাওয়া যায়, যে 6 খণ্ড আছে, 12 খণ্ড আছে, 18 খণ্ড আছে, এখন নাকি আরো বের হয়েছে 24 খণ্ডে। কি 24 খন্ডে বের হয়েছে। কি ভাই, দেখেন না, বর্তমান যুগে আজকে যুবক ছেলেরা মোবাইল চালায় নাকি, কি মোবাইল কয়, টাচ মোবাইল কয়, ইন্ডিয়াস মোবাইল কয়, এটার নাম কি কয়? হ্যাঁ, অ্যান্ড্রয়েড। আচ্ছা, এখন তারা দেখে যে আপডেট না কি কয়, আপডেট মোবাইল নাকি কোনটা? হ্যাঁ, ও, আপডেট। আপডেট এখন ভার্সন। হ্যাঁ, আপডেট ভার্সন। হ্যাঁ, ওই আপডেট ভার্সন দেখে মার্কেটে কোনটা আইছে, আগেরটা বাদ দিয়া কি কয়, আপডেটটা নতুনটা লয়। মানে এরা হইলো মোবাইল পোক, বোঝা গেল মোবাইলের পাগল, ঠিক না? এইভাবে উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামের জন্য বা একটা দারুল ইফতার জন্য এরা এই ফিকিরি থাকতে হবে যে এখন এই কিতাবের আপডেট নতুন কিছু আসছে কিনা মার্কেটে, কি এরা খবর রাখতে হবে, ঠিক আছে? জি কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। 2 নম্বরে কিতাব বাদাইউস সানায়ে, কি বললাম? বাদায়ে সানা। এই কিতাবের বাদাইউস সানাঈ। এই কিতাবের এই পরিচয় আপনাদের সামনে আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। তারপরও এই কিতাবটা যে আলাউদ্দিন, আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে সউদ আল কাসানি আল হানাফি রহিমাহুমুল্লাহ তাআল কিতাব, তিনি ইন্তেকাল করছেন 587 হিজরিতে। কত? 587 ঠিক আছে? হিজরি। এই কিতাবটাও ফিকহে হানাফির কিতাবের মধ্যে তারতিবের দিক দিয়া অত্যাধিক সুন্দর, এবং হুসনে তাবির, মাসলা ব্যক্ত করতেও কি করছে, খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এবং জামিয়াতের দিক দিয়েও সে কি অদ্বিতীয়, যে মাসালা ফিকি মাসলা জমা করার ক্ষেত্রে তিনি কি অদ্বিতীয়। অদ্বিতীয়। তার এই জুজিয়াতের, এই ফিকি জুজিয়াতের ফুরুই মাসালা উল্লেখ করার সাথে সাথে আইম্মাদের ইখতিলাফ এবং প্রত্যেক ফরিকের দলিল তাফসিলি ভাবে এখানে আলোচনা করা হয়েছে। এবং রাজে মাযহাবকে, ঠিক আছে, মানে মাযহাবের রাজেকুল কোনটা, এটা খুব আসানির সাথে এবং তারতিবের সাথে এই কিতাবের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই কিতাবটা বাদায়ুস সানায় কিতাবটা আমাদের জন্য অত্যাধিক জরুরি কিতাব। কোনো মাসালা আসলে যদি আমরা ওই মাসালার সাথে কোরআন হাদিসের দলিল চাই, তাহলে এই কিতাব কি করতে হবে, আমাদের মোতালা মোতালা করতে করতে হবে। হবে। আসলে এই কিতাবটা তো একটা ফেকার, একটা মতনের, একটা মশহুর কিতাবের সরাই কিতাবটা, হয়তো অনেকে নামও জানে নাই, ঠিক আছে? যে ফেকার একটা মশহুর একটা কিতাব আছে, যে আল্লামা মোহাম্মদ ইবনে আহমদ আলাউদ্দিন আর সমনকুন্দি, তিনি 539 হিজরিতে ইন্তেকাল করেছে। তারই একটা ফেকার মতনের কিতাব তুহফাতুল ফুকাহা। কি ভাই, নাম শুনছেন এটা? তুহফাতুল ফুকাহা। হ্যাঁ, জি নাম শুনছেন এই মতনের? হ্যাঁ,
বাদায়ে সানায় কিতাবটা সাধারণত আমাদের শুনলে মনে হয় যে এই কিতাব মনে হয় একটাই কিতাব নাকি? আসলে কিতাবটাকে এটা এটা একটা সরা, এটা একটা সরা রদ্দুল মুহতার না, তুহফাতুল ফুকাহা নাকি? তুহফাতুল ফুকাহা নামে একটা মতনের একটা ফেকার মতনের কিতাব আছে। ওই মতনেরই সরা বাদায়ুস সানায়। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। জি হুজুর। তাহলে কিন্তু এই কিতাবের মধ্যে এবারতকে এইভাবে আনা হয়েছে যে সরা এবং মতনের কি পার্থক্য নজরে পড়ে না, কি সরা এবং মতনের পার্থক্য নজরে পড়ে না। তে এই কিতাব সম্পর্কে মোটামুটি আমরা একটা কি পাইলাম, মোটামুটি একটা ধারণা পাইলাম যে এই কিতাবটা আমাদের কাছে কি করতে হবে, থাকতে হবে। আমাদের দারুল ইফতার মধ্যে এই কিতাবটা কত খণ্ডে আছে? হ্যাঁ, কথা কয় না। 8 খণ্ডে? হ্যাঁ নিশ্চিত? হ্যাঁ, আচ্ছা। এই কিতাবটা প্রথমে 3 জিলদে ছাপানো হয়েছিল। কয় জিলদে? প্রথমে 3 খণ্ডে, ঠিক আছে। এখন বর্তমানে এটা 6 জিলদে ছাপানো হয়েছে, ঠিক আছে। তাহকিক এবং তাখরিজের সাথে কয় জিলদে? 6 জিলদে ছাপানো হয়েছে। এখন আস্তে আস্তে হয়তো সামনে কি বাড়বে, এটার এডিশন বাড়তে থাকবে। হ্যাঁ, এটা এখন আমাদের মাকতাবায় যে বাদায়ুস সানায় আছে, এরা বর্তমানে 10 খণ্ডে ছাইপা আসছে। কয় খণ্ডে? দুঃখের একটা কথা বলি যে আমাদের দাওলেথা থেকে অনেক কিতাব হারানো হয়েছে, তা বাদায়ুস সানায়ও একটা কি আরেক নুসখা হারানো হয়েছে, চুরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা কিতাব ফতোয়ায়ে আলমগীরি নাকি? এটা তো খুব নাম শুনছি আমরা, ফতোয়ায়ে আলমগীরি। হ্যাঁ, জি জি ফতোয়ায়ে জি আলম উস্তাদ। ফতোয়ায়ে আলমগীর আগে আরেকটা কিতাবের কথা বলেই ফেলে, আগে আমরা আলোচনা করছিলাম আল বাহারুর রায়েক। কি পরীক্ষা তো আসছে নাকি? জি বাহারুর রায়েকের জি কথা আপনি পরীক্ষা লেখেন নাই? জি আসছে। হ্যাঁ, জি আল বাহারুর রায়েক এরা কানজুদ দাকায়েকের সরা নাকি? কানজুদ জি দাকায়েকের কংগ্রেস। মার্কেটে অনেক সরা আছে, তার মধ্যে একটা সরার নাম কি? আল বাহারুর রায়েক। বাহরুল রায়। হুম, বাহরুল্লাহ। কানজুদ দাকায়েকের সরা। আল্লামা জাইনুদ্দিন ইবনে নুজাইম আল হানাফি, তাকে সংক্ষেপে বলা হয় ইবনে নুজাইম নাকি? আল্লামা ইবনে নুজাইম আল মাসরি হিসাবে তিনি কি মশহুর। তিনি 970 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। কত? তার তো নয়শত নয়শত সত্তর তার সত্তর। হিজরি। সম্পর্কে আগেও বলেছিলাম যে তার আরেকটা কিতাব আমরা দর্সের মধ্যে পড়বো, আল আসবা ওয়ান নাজায়ের। কি? আল আসবা। আল আসবাহ ওয়ান নাযায়ের। আসবা ওয়ান নাজায়ের নামে মার্কেটে অনেক কিতাব আছে। একটা কিতাব কার? আল্লামা ইবনে নুজাইম আল মাসরির। এই কিতাবটাই দারুল ইফতার মধ্যে এই আসবাউন নাজারটা তার কিতাবটা পড়ানো পড়ানো হয়। তাছাড়া আসবাউন নাজার নামে কি আছে? আরো অনেক কিতাব আছে, অনেক মুসান্নিফের কি আছে, কিতাব আছে। আরেকটা কিতাব ফতোয়া আলমগীরি, ফতোয়ায় আলমগীরি। আলহামদুলিল্লাহ। এই কিতাবটা যে মুঘল বাদশাহ আওরঙ্গজেব নাকি? হ্যাঁ, আওরঙ্গজেব। আচ্ছা, আলমগীরের নির্দেশে, ঠিক আছে, নির্দেশে
হযরত মোল্লা নিজামুদ্দিন ফিকে হানাফির বিভিন্ন উলামায়ে কেরামের সাহায্যে এই কিতাবটা কি করা হয়েছে, মুরাত্তাব করা হয়েছে। হ্যাঁ, মোল্লা নিজামুদ্দিন রহিমাহুমুল্লাহ তাআলা ফিকে হানাফির বিভিন্ন উলামায়ে কেরামের সাহায্যে এই কিতাবটা কি করা হয়েছে, লেখা হয়েছে। তাহলে এটো কুতুবে ফতোয়ার একটা গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে বেশুমার, হ্যাঁ, অগণিত জুজই মাসালা, ঠিক আছে, কি করা হয়েছে কিতাবের মধ্যে জমা করা হয়েছে। আর জুজিয়াত গুলো কাসরাতের হিসাবে, কাসরাত হিসাবে এটা অন্যান্য কিতাবের যে তুলনায় অন্যতম, মানে জুজি মাসলা কি আগে করা হয়েছে, বেশি বেশি উল্লেখ করা হয়েছে। এই কিতাবটা প্রথমে 6 জিলদে ছাপানো হয়েছে। প্রথম মাকতাবায় কয় জিলদে আছে? মাকতাবায় কি 6 জিলদে আছে? হ্যাঁ, ফতুয়া আলমগীরের সাথে আরো কিতাব আছে না? ফতুয়ায় বাজ্জাজিয়া, তারপর ফতুয়ায় কাজী খান। হ্যাঁ, দেখে আসো না, কয় খন্ডে? 9 খন্ডে না, না 10 খন্ডে, না 12 খন্ডে? মোট 12 খন্ডে এখন। ঠিক আছে সাথী ভাইরা, তাহলে বর্তমানে ফতুয়া আলমগীর যেটা আমাদের সাথে আছে, এই আলমগীরের সাথে কয়টা ফতুয়ার কিতাব আছে? আরো 2টা একসাথে ছাপানো হয়। ফতুয়া আলমগীরি, ফতুয়ায় বাজ্জাজিয়া, ফতুয়ায় কাজী খান। অন্যতম একটা কিতাব ফতুয়ায় কি, কাজী খান। কাজী খানের কথা আমরা শরহ উকুদের রসুল মুফতির মধ্যে কি করব, আলোচনা করব আগে থেকেই। হ্যাঁ, আচ্ছা। তার একটা কিতাব ফতুয়ায় কাজী খান বা ফতুয়ায় খানি, আসল নাম কি, ফতুয়ায় খানিয়া। তে ফতুয়ায় খানিয়া বা ফতুয়ায় কাজী খান এটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কিতাব। সাহেবে হেদায়াওয়ালা আর ফতুয়ায় কাজী খান একই যুগের লোক ছিলেন। 2-1 বছর আগে পরে কি করেছেন, ইন্তেকাল করেছেন। একই যুগের লোক। তে এই ফতুয়ায় কাজী খান বা ফতুয়ায় খানিয়া, ঠিক আছে, এই ফতুয়ায় কাজী খান বা ফতুয়ায় খানিয়া, ফতুয়া আসল নাম হচ্ছে ফতুয়ায় খানিয়া, ঠিক আছে। এই কিতাবের মধ্যে মাযহাবে হানাফি রাজে এবং মুফতাবিহি কোল মাসালাগুলো কি করেছে, উল্লেখ করা কোনটা হয়েছে। রাজে কোল এবং কোনটা কি মুফতাবিহি কোল থেকে মুস্তাবিহিত। শুধু ওই কোলগুলাই কি করা হয়েছে এই জায়গায়, এই জায়গায় উল্লেখ করা হয়েছে। তাহলে এই কিতাবটা মোতালা করলে আমাদের জন্য কি হয়ে গেল, ফতোয়া দিতে একটু সহজ হয়ে গেল। যে এবং যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ বর্ণনা করে থাকে, তাহলে এই কিতাবের উসুল হইল প্রথমে যেই ইখতিলাফ, প্রথমে যেই কোলটা বর্ণনা করবে এটাই হচ্ছে রাজে কোল। এটাই কি, এরকম 2টা কিতাবে আছে যে আমাদের ফিকে হানাফির মধ্যে, যে যদি কোনো মাসালা যদি কি করা হয়, কোনো মাসালাকে যদি ইখতিলাফ উল্লেখ করা হয়, আর কোনটা রাজে এবং কোনটা মারজুকুল এটা যদি উল্লেখ না করা হয়, তাহলে ওই কিতাবের তর্জ তরিকা অনুযায়ী হইল রাজে কুলটাকে প্রথমে উল্লেখ করা হয়। তো 1 নম্বর কিতাব ফতোয়ায় কাজী খান। 2 নাম্বার কিতাব আছে মুলতাকাল আবহুর, কি মুলতাকাল। এই 2 কিতাবের নিয়ম হইল যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ উল্লেখ করা হয়, তাহলে রাজে কোলটাকে প্রথমে উল্লেখ করা হয়। কি করা হয়, এই যে তারজিহ যে 2 প্রকার বলছিলাম, তারজিহে ইলতিজামি, তারজিহে সরি, এটাও হচ্ছে তারজিহে ইলতিজামির একটা সূরত। কোনটা?
এই দুই কিতাবের মধ্যে প্রথমে রাজে কুল কি করা হয়, কিন্তু এইভাবে সুস্পষ্ট বলে নাই আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, বিহি না খুজু, আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াম, এই সমস্ত সরি শব্দগুলো কি করে নাই, ব্যবহার করে নাই। কিন্তু এই কিতাবের তর্জ তরিকায় বোঝা যাচ্ছে কোনটা রাজে কুল। এটা হচ্ছে তারজিহে কি এলতেজামের একটা সূরত। আরে ভাই পরীক্ষার মধ্যে অনেক ভাই তারজিহি যে কত প্রকার লেখছে, কোন কিতাব থেকে যে লেখছে এটা আমার এখনো কি নাই, আমার জানা নাই। সাগর সবাই, হ্যাঁ, সবাই এলিমের সাগর। হ্যাঁ, না ঠিক আছে, এই জন্য বললাম যে আমার জানা নাই। লাম না, লাম আজিদ, আমি পাই নাই যে কোন কিতাব থেকে তারা লেখছে। আল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আরেকটা কিতাব আল জামিউল ওয়াজিজ, কি বললাম, আল জামিউল ওয়াজিজ, যে একটু আগে বললাম যেটা ফতোয়ায়ে আলমগীরের সাথে ফতোয়ায়ে বাজ্জাজিয়া নাকি, এই জামিউল ওয়াজিজটাই বর্তমানে ফতোয়ায়ে বাজ্জাজিয়া নামে মশহুর। কি ভাই, কোন নামে মশহুর? আর ফতোয়ায়ে খানিয়াটা ফতোয়ায়ে কাজী খান নামে মশহুর। কি ছাত্র বাড়ে কথা কি বোঝা আসতেছে এগুলো? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। হুজুর ফতোয়ায়ে কাজী খান এটা কয় খণ্ডের বর্তমানে? বর্তমানে আমাদের কাছে যেটা আছে, ঠিক আছে, ফতোয়া আলমগীরের সাথে যেটা আছে এটা আমাদের জি, এখন আমাদের কাছে আছে 4 খণ্ডে। কয় খণ্ডে? 4 খণ্ডে 4 খণ্ডের। ছাপানো আছে। ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে খানিয়া, ঠিক আছে। আমার কি নিয়া আমার ভাই? কাছে একটা আছে, এটা অনেক পুরাতন, অনেক পুরাতন। আমার দাদা পড়তো, ওইটা 1 খণ্ডের দেখলাম। হয়তো পারে অনেক আগে আপনার দাদার কাছে একটা খণ্ড ছিল আর কি, বুঝেন নাই। জি হতে। জি, ফতোয়ায়ে কাজী খান এটাও ফতোয়ায়ে আলমগীরের শেষে 3 জিলদে, ঠিক আছে, 3 জিলদে হাসিয়ার মধ্যে লেখা হয়েছে। কয় জিলদে? ফতোয়া আলমগীর হাসিয়ার মধ্যে নাকি? 3 জিলদে। জি জি। জি, যে হাফেজ উদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল মারুফ বি ইবনুল বাজ্জাজ, বি ইবনুল, তার নামেই এই কিতাব নাম হয়েছে কি ফতোয়ায়ে বাজ্জাজিয়া। যেমন ইবনে আবেদিনের নামে মশহুর হয়েছে হাসিয়ায়ে ইবনে আবেদিন। আসলে কিতাবের নাম কি? আল জামিউল ওয়াজিজ। ভাই কিতাবের নাম কি? আল জামিউল ওয়াজিজ। তাহলে হাফিজউদ্দিন মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল মারুফ বিন বাজ্জাজ, তিনি ইন্তেকাল করেন 827 হিজরিতে। কত হিজরিতে? কথা বলেন না। 27 827 হিজরি। হিজরিতে কি করা হয়েছে? তিনি ইন্তেকাল করেছেন 827 হিজরিতে। 53 বছর। এই কিতাবের মধ্যে বহুত তারতিবের সাথে ফিকি মাসালা জমা করা হয়েছে। কোথায় কোথায় কি করেছে, দলিল আদিল্লা নিয়েও কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আর একটা কিতাব ফতোয়ায়ে তাতার খানিয়া, কি ভাই, আমাদের এই কিতাবটা আছে না? ঠিক আছে, জি। ফতোয়ায়ে কি তাতার খানিয়া। তাহলে এই ফতোয়ায়ে তাতার খানিয়া, এরা হিন্দুস্তানের মুসলিম বাদশাহ ফিরুজ শাহ, ঠিক আছে, তাগলাকের যুগে, ঠিক আছে, এই কিতাবটা কি করা হয়েছে, এই কিতাবটা লেখা হয়েছে। যে একজন এলেমওয়ালা আমির তাতার খা, ঠিক আছে, তার নামে কি ছিল, তাতার খা, তার নির্দেশে, ঠিক আছে, এই কিতাবটা কি করা হয়েছে, তার নির্দেশে, যে দিল্লির যে হানাফি বড় বড় উলামায়ে কেরাম, ঠিক আছে,
বড় বড় উলামায়ে কেরামের মধ্যে অন্যতম একজন ব্যক্তি আল্লামা আলম ইবনে আল্লাম আলা আল আনসারি আর দেহলবি রহিমাহুমুল্লাহ তাআলা কি করেছেন, এই কিতাবটাকে সংকলন করেছেন। ঠিক আছে। তিনি 786 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত? 700। তাহলে এই কিতাবটা লেখা হয়েছে 83 একজনের নির্দেশে নাকি? নির্দেশে লেখা হয়েছে। তাহলে এই কিতাবের মধ্যে মুহিত বুরহানি, ভালো করে মন রাখেন, ফতোয়া তাতার খানিয়া, মুহিত বুরহানি, তারপরে জখিরায় বুরহানিয়া, ফতোয়ায় খানিয়া, ফতোয়ায় জহিরিয়ার ফিকি মাসালাগুলোকে কি করা হয়েছে, একত্র করা হয়েছে। কতগুলো ফতোয়ার কিতাব? মুহিত বুরহানি, তারপরে জখিরায় মুহিত বুরহানি, বুরহানিয়া, ফতোয়ায় খানিয়া, জহির বুরহানিয়া, ফতোয়ায় জহিরিয়ার ফতোয়া সানিয়া। ফিকি মাসালাগুলোকে কি করা হয়েছে, এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি তে ফতোয়ায়ে তাতার খানিয়া সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে আমরা দিলাম। আরেকটা কিতাবের নাম বলতেছে আল ফতোয়া ওয়াল ওয়ালিজিয়া। এই কিতাবটা আমাদের ছিল, এটাও চুরি হয়ে গেছে। নতুন নুসখা এই কিতাবটা। কি ভাই, কিতাব কিন্তু কি হয়, চুরি হয়। এই কিতাবটা লয়ে গেছে, আমার বুঝা আসলো না এই কিতাবটা নিয়ে তারা কি করবে। হ্যাঁ, কি সাথী ভাইয়েরা? হ্যাঁ, ফাতওয়ায়ে আল ওয়ালিজিয়া, নাম কি বললাম ভাই? ভাই নামটা কমপক্ষে স্মরণ রাখেন। এটা শরহে উকুদে রসুল মুফতির মধ্যে এই কিতাবের বারবার হাওলা আসবে। কি আসবে? হাওলা আসবে যে এই কিতাবের মধ্যে কি আছে, এই কথাটা আছে। আল ফাতওয়া আল ওয়ালিজিয়া, এই কিতাবটা আল্লামা আবুল ফাতাওয়া জহিরুদ্দিন আব্দুর রশিদ ইবনে আবি হানিফা আল ওয়ালওয়াজি রহিমাহুমুল্লাহ তাআলা কি লেখছেন, এই কিতাবটা লেখছেন। তিনি ইন্তেকাল করছেন 540 হিজরিতে। কত হিজরিতে বলেন? বলেন না, বলেন না। 540। 540 হিজরিতে। এই কিতাব ফিকহে হানাফির বুনিয়াদি কিতাবের অন্তর্ভুক্ত। এই কিতাবটা কি বললাম, এই কিতাবটা বুনিয়াদি কিতাবের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত এজন্য অধিকাংশ কিতাবের মধ্যে এই কিতাবের কি দেওয়া হয়ে থাকে, হাওলা দেওয়া হয়ে থাকে। দেওয়া থাকে। ঠিক আছে। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হুম। জি। আরেকটা কিতাব যে মাজমাউল আনহার, কি বললাম, মাজমাউল আনহার, এই কিতাবটা আমাদের মাকতাবার মধ্যে নাই। আছে না নাই? আছে, মাকতাবার মধ্যে নাই। মাজমাউল আনহার যে একটু আগে বলছিলাম, মুলতাকাল আবহর, বললাম না, ফেকার একটা কিতাব, মুলতাকাল একটা ফেকার একটা মতনের গ্রহণযোগ্য কিতাব। এই মতনের গ্রহণযোগ্য কিতাবের সরা হচ্ছে মাজমাউল আনহার। মাজমাউল আনহার, এই কিতাবের মুসান্নেফ আল্লামা আব্দুর রহমান ইবনে শায়েখ মোহাম্মদ ইবনে সুলাইমান আল মাদউ বি শাইখি জাদা, শায়েখ জাদা। এই যে শায়েখ জাদার কথা আমরা আহ, মুকাদ্দামায় দুরুল মুখতারের খুতবার মধ্যে পড়ছিলাম, খেলা আছে? শায়েখ জাদা, কথা কয় না। হ্যাঁ, মুসান্নেফ বলছিলেন না যে আমার এই কিতাবের ভুল ধরতে হইলে মুতাকাদ্দিমিনের এবং মুতাআখিরিনদের ফিকহি কিতাবগুলোকে কি করতে হবে, মোতালা মোতালা করতে হবে।
তাহলে এই কিতাবটা আহলে ইফতাদের জন্য, মুফতিয়ানে কেরামের জন্য বহুত মুফিদ এবং জামে মানে কিতাব। ঠিক আছে, কথা বলেন না যে এই কিতাবটা আমাদেরকে রাখা লাগবে। এই কিতাবটা আমাদের মোতালার মধ্যে রাখতে হবে, আমাদের সংগ্রহে রাখতে হবে। তা আরো কিতাব আছে, মাকসুদুস সারাকসি পড়েছি আমরা দিব। তারপরে ফাতুল কাদির, শরহুল হেদায়া, ঠিক আছে, শরহুল হেদায়া। তা আসবা ওয়ান নাজায়ের আমরা দর্শে পড়বই নাকি, আসবা ওয়ান নাজায়ের। আরেকটা কিতাব আছে আল মুহিত আল বুরহানি। কি ভাই, এটা বেশি না, বাংলা বাজার দেখলাম অনেক আগে, দেখছি যে মাত্র 25 খণ্ডে। কত? 25 খণ্ডে আমার কাছে দাম চাইছিল মাত্র 25,000 টাকা। কত? সুবহানাল্লাহ। মাত্র 25,000। হ্যাঁ, 25,000 টাকা। মুহিত আল বুরহান, এই কিতাবটা অত্যাধিক জরুরি জরুরি কিতাব। মুহিত আল বুরহানি আল্লামা বুরহানুদ্দিন মাহমুদ এবনে সদর শরিয়া আল বুখারী, তিনি এই কিতাবটা লেখছেন। তিনি ইন্তেকাল করছেন 616 হিজরিতে। কত হিজরিতে? এই কিতাবটা ফিকে হানাফির বুনিয়াদি মাসাদিরের অন্তর্ভুক্ত। কি ভাই, বুনিয়াদি মাসাদিরের কি এটা অন্তর্ভুক্ত? যে এই কিতাবের মধ্যে উসুল, নামাদের, তারপরে ফাতাওয়া, ওয়াকিআত, হ্যাঁ, সমস্ত মাসাইল কি করেছে এই কিতাবের মধ্যে জমা করা হয়েছে। তার মানে ফিকে হানাফি কিতাবের একটা ইয়ে আছে, তারতিব আছে। মানে সকল সকল ধরনের সকল কিতাবের মাসালাগুলাই কি করেছে, জহেরাতের মাসালা, তারপরে নাওয়াদের মাসালা, ফাতাওয়া ওয়াল ওয়াকিআত, সব মাসলা, মানে তিনও আইটেমের মাসালা কিতাব কি করা হয়েছে, মাসালাগুলো এই কিতাবের মধ্যে কি করা হয়েছে, জমা করা হয়েছে। তাহলে এই কিতাবটা কত জরুরি কিতাব, কথা বলে না? হ্যাঁ, অত্যাধিক জরুরি কিতাব। ঠিক আছে, হ্যাঁ, এরা মাকতাবার মধ্যে খুব দরকার। তারপর আরেকটা কিতাব শরহে মানজুমাতে ইবনে ওয়াহবান। কি ভাই, শরহে মানজুমাতে ইবনে ওয়াহবান, এরা এই কিতাবের আরেকটা নাম সংক্ষেপে আছে তাফসিল ইকদিল ফাওয়ায়েদ বিতাকমিল কয়দির শাওয়ারিদ। যা আল্লামা আব্দুল ওহাব ইবনে আহমদ আল মারুফ ইবনে ওয়াহবান আর দামেস্কি, তিনি 768 হিজরিতে ইন্তেকাল করেছেন। ঠিক আছে, এই কিতাবের মধ্যে ফিকে হানাফির নাদের এবং গরিব মাসালাগুলো কি করা হয়েছে, তাকরিবান 1000 শেরের মধ্যে জমা করা হয়েছে। এই কিতাবের কথা মুকদ্দমায়ে দুরুল মুখতার মধ্যে আইছে। শরহে মানজুমাতে ইবনে ওয়াহবান, শরহে মানজুমাতে কি ইবনে ওয়াহবান। তো এই কিতাবের মধ্যে কি ভাই, যে ফিকে হানাফির নাদের এবং গরিব মাসালাগুলোকে 1000 শেরের মাধ্যমে কি করা হয়েছে, জমা করা হয়েছে। কত? 1000 শেরের মাধ্যমে জমা করা হয়েছে। এই জন্য এই কিতাবটাও আমাদের কাছে থাকা দরকার। তারপরে গনিয়াতুল, হ্যাঁ, মুতামাল্লি, শরহ মুনিয়াতুল মুসল্লি, হাসিয়ায়ে তহতবি আলা মারাকিউল ফালা, হাসিয়ায়ে তহতবি আলা দুররিল মুখতার। এই যে হাসিয়ায়ে তহতবি আলা, যেমন আব্দুল মুখতারের হাসিয়া, যেমন রদ্দুল মুহতার, আব্দুল মুখতারের হাসাটা কি হাসিয়ায়ে তহতবি, এইটাও খুব মার্কেটে খুব চলে। এই কিতাবগুলো, এই ফতোয়ার কিতাবগুলো আরবি একটা মুফতির কাছে থাকা জরুরি। ঠিক আছে, আবার উর্দু কিতাবের মধ্যে থাকবে জি। ফতোয়ায়ে রশিদিয়া, তারপরে ফতোয়ায়ে আজিজিয়া, ফতুয়া আজিজিয়া ইমদাদিয়া। ইমদাদুল মুফতিন আছে আমাদের কাছে, আছে না? হুম। তারপরে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, এমদাদুল ফাতাওয়া, এমদাদুল ফতোয়ার কথা এটা আপনাদেরকে আগেও বলছিলাম। এটা হচ্ছে কি ভাই, এটা মতনের হাইসিয়ত রাখে। ফেকার কিতাব যে যেটা মতন না, মতন আছে এরকম মতনের হাইসিয়ত রাখে। কেফায়েতুল মুফতি, এমদাদুল আহকাম, তার ফতোয়ায়ে খলিলিয়া, ফতোয়ায়ে শাইখুল ইসলাম, ফতোয়ায়ে মাহমুদিয়া,
তারপরে বলেন না ফতোয়ায়ে রহিমিয়া, আহসানুল ফতোয়া, আপকে মাসাইল আর উনকা হল, নাকি আপকে মাসাইল আর উনকা হল, কিতাবুল ফতোয়া ইত্যাদি। এই উর্দু ফতোয়ার কিতাবগুলো একটা মুফতির কাছে কি করতে হবে? থাকতে হবে। তারপরে বিভিন্ন ফিকি কিছু রেসালো কি করতে হবে? রেসালো রাখতে হবে। কথা কি বুঝাইতেছে? এবং আরো কিছু কিতাব যেগুলো ফতোয়া বিভাগের তাউন হিসাবে রাখতে হবে, সাহায্যকারী হিসাবে কে থাকতে হবে। যেমন তাফসিরের কিতাব রাখতে হবে, তাফসির ইবনে কাসির, এগুলো সাহায্য করবে, ফতোয়া লেখতে কি করবে? সাহায্য করবে। তাফসির ইবনে কাসির, আল জামিল হাকামিল কোরআন, তাফসিরে কাবির, তাফসিরে মাজহারি। তাফসির মাজহারি আমাদের কাছে আছে? কথা কয় না। রুহুল মাআনি, আহকামুল কোরআন, তাফসির উর্দু তাফসির আছে, এই বয়ানুল কোরআন, صفا মারিফুল কোরআন, ঠিক আছে। এগুলো এগুলো কি রাখতে হবে? আমাদের সাথে রাখতে হবে। এছাড়াও বেশ কিছু হাদিসের কিতাব এবং হাদিসের সরাসরি হদিসের কিতাবও কি রাখতে হবে? সাথে রাখতে হবে। যেমন মুসনাদে আহমদ, কথা কি বুঝছেন? তারপরে সোয়াবুল ইমান, ইমাম বাইহাকি রহমতুল্লাহ, তারগিব ও তারহিব আল্লামা মুনজিরি কিতাব, মুসান্নফ ইমাম আব্দুর রাজ্জাক, তারপরে সুনানুল কুবরা, মাজমাউল জাওয়ায়েদ, মুসান্নফ ইবনে আবি শাইবা, কানজুল উম্মাহ, ঠিক আছে, আল মুজামুল কাবির, আল মুজামুল আওসাদ, তারপরে সুনানুল কুবরা, মুসনাদে আবি ইয়ালা আল মুসিলি, ইত্যাদি ইত্যাদি কিতাবও কি রাখা লাগবে। আর সিয়াসাত কুতুবি সিত্তা যেগুলো আছে আমরা পড়ছি, এগুলো আমাদের রাখতে হবে। এছাড়াও এছাড়াও এই সমস্ত হাদিসের কিতাবের সরাসরি যেগুলো আছে, ফতুল বারী, উমদাদুল কারি, ঠিক আছে, তাই এরশাদুস সারি, লাইমুদ্দারি, ফয়জুল বারি ইত্যাদি, এই সকল কিতাবগুলো দারুল ইফতার মধ্যে কি করতে হবে? রাখতে হবে। তাকমিলায় ফতুল আমাদের আছে? আছে মনে হয়? তাকমিলায় ফতুল মুলহিম, যে সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম। তাহলে বিভিন্ন দিনেতে বোঝা গেল বিভিন্ন একটা দারুল ইফতার মধ্যে বিভিন্ন ধরনের কি থাকতে হবে? কিতাব থাকতে হবে। কিতাব থাকলে তখন মুফতি সাহেব ওই সমস্ত কিতাবের সহযোগিতায় তার ফতোয়ার হাওলা এবং ফতোয়া লেখাটা সে কি করতে পারবে? পূর্ণাঙ্গ করতে পারবে। এছাড়া কিতাব না থাকলে সে পূর্ণাঙ্গ কাজ করতে